ওয়েলকাম টু মাই চ্যানেল। ইস্যু অফ মেটেরিয়ালের এখানে আমরা একটা প্রবলেম করব আজকে। প্রবলেমটা বলেছে তোমার ফিফো মেথডে করতে। ফিফো মেথড আমরা অ্যাপ্লাই করব। এই প্রবলেমটাতে আমরা ফিফো মেথড অ্যাপ্লাই করে প্রবলেমটা পুরোপুরি স্টোর লেজার কি তোমাদের প্রিপেয়ার করতে হবে কি না, প্রিপেয়ার করতে হবে আমাদের, কিন্তু ভালো করে মাথায় প্রিপেয়ার করতে হবে আমাদের স্টোর লেজার মেথড কি। স্টোর লেজারের মেথড বলে দেবে, ফিফো না লিফো না সিম্পল না ওয়েটেড না বেস স্টক, আমাদেরকে মেথড বলে দেওয়া থাকবে এবং আমাদেরকে প্রিপেয়ার করতে বলা হবে কি স্টোর লেজার। তাহলে এই প্রবলেমটা তোমরা একবার দেখে নাও, বাট প্রবলেমটা পজ করে প্রবলেমটা খাতায় নোট করে নাও। আমি প্রবলেমটা এবার মুছে দিয়ে আমি স্টোর লেজারের ফরম্যাটটা তোমাদেরকে স্টোর লেজারের ফরম্যাটটা দেখাবো। স্টোর লেজারের ফরম্যাটটা কী হবে, ঠিক আছে না। ফার্স্টেই আমাদের থাকবে একটা ডেটের কলাম, ঠিক আছে, কোন ডেট ওয়াইজ কি, কারণ এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিন্তু ডেট ওয়াইজ যে ডেটটা কী হবে। আর আমাদের এটার নাম কী দেবো আমরা, এটা স্টোর লেজার, ঠিক আছে না। এবার পার্টিকুলার্সের একটা কলাম করা যায়, পার্টিকুলার্সের কলাম না করলেও কোনো ব্যাপার না, পার্টিকুলার্সের কলাম করলেও কোনো অসুবিধে নেই, কিন্তু আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য একটা পার্টিকুলার্সের কলাম আমি একটা করছি, ঠিক আছে। তো তোমাদের এক্সামে তোমরা পার্টিকুলার্সের কলাম নাও করতে পারো। আমাদের এখানে মেন ইম্পর্টেন্ট যেটা হবে সেটা তিনটে কলাম। সেই তিনটে কলাম হচ্ছে ঠিক এরকম। একটা হচ্ছে আমাদের এটা কি, এটা হচ্ছে রিসিভ, এটা হচ্ছে রিসিপ্ট। এর ভিতরে তিনটে কলাম হবে ছোট ছোট, তিনটে কলাম হবে ছোট ছোট। আবার একটা হবে ইস্যু। কি আমরা বলেছি আমাদের কি কি হয়, আমরা যখন ইয়ে করেছি তখনই আমরা আমার আগের ভিডিওতে আমরা যখন ডিসকাস করেছি তখন আমরা বলেছি যে আমরা পারচেস করবো, মানে রিসিপ্ট আমাদের কাছে একটা থাকবে, সেটা আমি করে ফেললাম। ইস্যু করব আমরা, সেটাও থাকবে আমাদের কাছে, ইস্যু করছি সেটাও থাকবে। আরেকটা কী পড়ে থাকবে না আমাদের কাছে, সেটা হচ্ছে ব্যালেন্স পড়ে থাকবে, তাই তো, ব্যালেন্স পড়ে থাকবে। সেটা ছোট্ট হয় রিমার্কসটা ছোটো হয়ে গেল, রিমার্কস। এখানে ব্যালেন্স পড়ে থাকবে, ব্যালেন্সেও সেম তিনটে কলাম থাকবে, ঠিক আছে না। তাহলে এবার এই যে তিনটে কলামের মধ্যে কি কি থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে রেট, ঠিক আছে, আরেকটা হচ্ছে অ্যামাউন্ট, ঠিক আছে। এখানেও সেম হবে, কোয়ান্টিটি, রেট, আরেকটা অ্যামাউন্ট। এখানেও কোয়ান্টিটি, রেট, আরেকটা অ্যামাউন্ট, ঠিক আছে না। এই তিনটে কলাম আমাদের কাছে থাকবে। এবার একটা এক্সট্রা কলাম আমার এখানে জায়গা নেই, আমি একটা এক্সট্রা কলাম রিসিপ্টেও একটা এক্সট্রা কলাম ঢোকে, সেটা হচ্ছে একটা গুডস রিসিপ্ট GRN নাম্বারের কলাম। তোমরা এখানে এক্সামের সময় একটা করবে GRN। আর এখানে ইস্যুর এখানে একটা আরেকটাই তিনটে কলাম বাদেও আরেকটা করবে, সেটা হচ্ছে স্টোর রিকুইজিশন নাম্বার, আর এটা হবে গুডস রিসিপ্ট নাম্বার। এই একটা কলাম এক্সট্রা এখানে করা হয়, ঠিক আছে। এখানে কিছু লেখা থাকে না, প্রবলেমেও তেমন কিছু গুডস রিসিপ্ট নাম্বার বলে বা স্টোর রিকুইজিশন নাম্বার বলে কিছু দেওয়া থাকে না। যদি কোনো প্রবলেমে দেওয়া থাকে সেটা সেই তার এগেনস্টে গুডস রিসিপ্ট নাম্বারটা লিখবে। যে ডেটে যে ডেটে পারচেজের ধরো পারচেজে থাকবে, যে ডেটে পারচেজ হবে সেই ডেটে পারচেজে একটা গুডস রিসিপ্ট নাম্বার দিয়ে দেবে, সেই নাম্বারটা শুধু সেখানে পুট করে দেবে, আর কিছু নেই। আর স্টোর রিকুইজিশন নাম্বার মানে যখন ইস্যু হবে তখন একটা স্টোর রিকুইজিশন নাম্বার আসবে, সেই স্টোর রিকুইজিশন নাম্বারটা তার পাশে বসিয়ে দেবে। এখানে ইম্পর্টেন্ট তেমন কিছু জিনিস বলার মতো কিছু নেই, শুধু এখানে একটা কলাম করে রাখবে এক্সট্রা। তাহলে আগের প্রবলেমে আমাদের প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এবার আমরা ডিসকাস করি। প্রবলেমটা কী ছিল, প্রবলেমটাতে 1 জানুয়ারিতে বলা ছিল ওপেনিং স্টক। 1 জানুয়ারিতে বলা ছিল, 1 জানুয়ারি আমি ডেটে দেবো 1 জানুয়ারি ওপেনিং স্টক আমি এখানে লিখলাম ওপেনিং স্টক। তাহলে ওপেনিং স্টক যখন হবে, ওপেনিং স্টকটা কি, ওপেনিং স্টক না রিসিপ্ট না ইস্যু। ওপেনিং স্টক কী জিনিস থাকে, ওপেনিং স্টক আমাদের ইন হ্যান্ড ব্যালেন্স থাকে, তাহলে আমরা ব্যালেন্সের কলামই লিখবো না। ওপেনিং স্টক কত, 200 পিসেস অ্যাট দ্য রেট 2, অ্যামাউন্ট কত 400, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওপেনিং স্টক আছে, ওপেনিং স্টক আছে 200, তাহলে আমরা 200 লেখা হয়ে গেল ওপেনিং স্টকে। নেক্সট হচ্ছে সেকেন্ড জানুয়ারিতে আমাদের কি আছে, ইস্যু আছে। তাহলে ইস্যু হলে
আমাদের কি আছে ইস্যু। আচ্ছা, এই পার্টিকুলার্সের কলামটা কিন্তু তোমাদের করার দরকার নেই এক্সামে, এই কলামটা আমি তোমাদের বোঝার জন্য এখানে এক্সট্রা করে করেছি, ঠিক আছে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুডস সিট নাম্বার আর SRN, এই একটা কলাম তোমরা এক্সট্রা করে দেবে। ইস্যুতে আমরা রিসিপ্টে তাহলে কী হবে, রিসিপ্টে কিছু থাকবে না, আমাদেরকে কী বলেছে ইস্যু করতে বলেছে, তাহলে রিসিপ্টে আমাদের কাছে এখানে নীল হবে, রিসিপ্টে কিছু আসবে না। কত অ্যামাউন্ট, কোয়ান্টিটি কত বলেছে না, কোয়ান্টিটি বলেছে 150। দেখবে ভালো করে লক্ষ্য করো যে ইস্যুর এগেনস্টে কোনো প্রাইসিং দেওয়া নেই। কেন দেওয়া নেই, কারণ আমি বলেছিলাম এখানে মেন জিনিসটাই যে কী, সেটা হচ্ছে প্রাইসটা বার করতে হবে, ইস্যু প্রাইসটা তোমাদেরকে সবসময় বার করতে হবে। তাহলে ফিফো মেথড যদি বলে, আমরা এখানে স্টোর লেজার করছি কিসে, কোন মেথডে, ফিফো মেথডে, তাই তো। ফিফো মেথড যদি বলে তাহলে ফার্স্টে যেটা, এখানে তো আর কোনো ব্যাপার নেই, একটাই মেটেরিয়াল আমার কাছে, তো এটা ছাড়া আর কোনো অপশানই নেই। তো এই মেটেরিয়াল থেকে আমরা রেটটা কত পাবো, 2 টাকা। তাহলে এই মেটেরিয়াল থেকে আমরা টোটাল আমরা কিন্তু ইস্যু করে দিলাম 150 পিসেস অ্যাট দ্য রেট অফ ₹2। আমাদের টোটাল অ্যামাউন্ট কত থাকলো, ইস্যু অ্যামাউন্ট হলো 300, তাহলে 50 ইন্টু 2 100, ঠিক আছে না। তাহলে 200 টোটাল 200 পিস ছিল টোটাল ব্যালেন্স, তার মধ্যে থেকে আমার হয়ে গেল 150 আমার কোয়ান্টিটি ইস্যু করে ফেললাম, থাকলো আমার কাছে পড়ে 50। খুবই ইজি, মানে স্টোর লেজারের মতো ইজি জিনিস কস্টিংয়ে আর কিছু তো আমার আছে বলে আমার মনে হয় না। মানে শুধুমাত্র ফিফো মেথডে কি যা যা মেটেরিয়াল আসে সেখান থেকে শুধু রেটটা দেখে সেখান রেটটাকে ইস্যু করে দাও, বাদ বাকি ব্যালেন্সটা বসিয়ে দাও, আর তো কিছু নেই। নেক্সট কী বলছে আমাদের, ফিফথে কী বলছে, 5 জানুয়ারিতে বলছে যে পারচেস করেছি। 5 জানুয়ারিতে কী বলছে, পারচেস করেছি কত, মানে এবার আমার রিসিপ্টের জায়গায় ঢুকছে, পারচেস করলাম মানে রিসিপ্টে আসবে, ইস্যুতে আসবে না, আমার রিসিপ্টে আসবে। কত অ্যামাউন্ট, 100। এখানে কিন্তু পারচেজের রেটটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে, ঠিক আছে, একও হতে পারে আবার বিভিন্নও হতে পারে। তাহলে পারচেজের রেটটা সবসময় দেওয়া থাকবে তোমাদের প্রবলেমে। এটা কত করে রেটে আমরা পারচেস করছি না, 2.20, 220-তে আমরা এটা পারচেস করছি। তাহলে আমার অ্যামাউন্ট কত হবে, 220 হলো আমার অ্যামাউন্ট। ইস্যু কিছু হচ্ছে না, তাহলে ইস্যুতে আমরা ব্ল্যাঙ্ক রাখছি। এবার আমাদের কাছে ব্যালেন্সটা কিভাবে লিখতে হয়, ব্যালেন্সটা লিখতে হয় এই যে আগেরটা রয়ে গেছে সেই আগেরটাকে আগেরটার হিসেবেই রাখো, ঠিক আছে, 100। আর নতুন যেটা ঢুকলো সেটাকে নতুনভাবে তোমরা রাখবে, কিভাবে না, 2.20 ইকুয়ালস টু 220, এটাকে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট করে দাও, ঠিক আছে। এই হবে আমার ব্যালেন্সে কোনো সময় এটার সঙ্গে এটা অ্যাড করে বা মানে আগে যেটা পুরনো যেটা ছিল তার সঙ্গে সেটাকে অ্যাড করে তারপরে দেখাবে না, ঠিক আছে না, ব্যালেন্সটাকে সবসময় আলাদা করে দেখাতে হয়। 5th আমরা পারচেস হয়ে গেল। নেক্সট 10th আমার আবার পারচেস আছে, 10th আবার পারচেস আছে, তাহলে পারচেস করো, আবার পারচেস করো। কত অ্যামাউন্ট, কত কোয়ান্টিটি পারচেস করছি আমরা না, 180 কোয়ান্টিটি পারচেস করছি, 180 পারচেস করছি। কত রেটে পারচেস করছি, আমরা 180 না 2.50-তে, 2.5-এ, তাই তো। তাহলে 2.5 ইন্টু 180, 450 হচ্ছে আমার এখানে অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্ট বসে গেল 450। ইস্যুতে আমার কিছু নেই, তাহলে এখানে আমার ব্যালেন্সিং এবার কি থাকবে, আগে যা যা ব্যালেন্স ছিল সেই প্রত্যেকটা ব্যালেন্স থাকবে, তারপরে আবার আগে যা যা ব্যালেন্স ছিল সেই প্রত্যেকটা ব্যালেন্স আমার কাছে থাকবে, আর নতুন করে যেটা আসলো আমার কাছে পারচেস করলাম সেইটাকে আমি ব্যালেন্স ঠিক সেরকমভাবে রেখে দেবো, 2.50, 450। এই জায়গাটা ব্যালেন্সিংয়ের জায়গাটা ঠিক করে তোমরা একটু ব্যালেন্সিংয়ের জায়গাটা করতে পারলেই অঙ্কে ফুল মার্কস। 15th আমার ইস্যু হচ্ছে, 15th আমার ইস্যু হচ্ছে, ঠিক আছে না। 15th ইস্যু করছে, তাহলে রিসিপ্টের জায়গায় আমার ব্ল্যাঙ্ক থাকবে, রিসিপ্টের জায়গায় কিছু হবে না। তাহলে ইস্যু করার সময় আমার কোথা থেকে ইস্যু করবো, এবার কীভাবে ইস্যু করবো, এখানে আমার এটা থাকলো। কত ইস্যু করছি আমি দেখে নিই, 200 আমাকে ইস্যু করতে হবে। দেখো এবার 200 যে আমাকে ইস্যু করতে হবে, ফার্স্ট ইন ফার্স্ট আউটে মেথডে 200 আমি ইস্যু করব। কিভাবে ইস্যু করবো, আমার কাছে ফার্স্টের মেটেরিয়াল কোনটা আছে, 50, তাহলে আগে এইটাকে নিয়ে নাও। 50 কত টাকা করে আছে, রেট কি আছে 50 অ্যাট দ্য রেট অফ ₹2, এটা আগে শেষ হয়ে গেল। তারপরে কোনটা আছে, তারপরে আছে 100, কত রেটে আছে 2.20, এটাও শেষ হয়ে গেল। তাও কি আমার 200, টোটাল কত করতে হবে, 200 করতে হবে। তাহলে আমার কাছে এখন কত হলো, ইস্যু কত করলাম 150, তাহলে আরও কত বাকি আছে 50। এটা কোথা থেকে নেব না, এই যে লাস্ট 180 রয়েছে তার থেকে আমরা এই 50টা নিয়ে নেব। তাহলে আমার এখানে কত হলো টোটাল, আমার এখানে টোটাল হয়ে গেল 200, টোটালটা আমার ইস্যু হয়ে গেল। এবার এইখানে ব্যালেন্সিংয়ে আমার, তাহলে এখানে অ্যামাউন্টটা শুধু লিখে দাও, অ্যামাউন্টটা লিখে দাও 200, এখানে হচ্ছে 220, আর 50 ইন্টু
50 ইন্টু 2.5 ইকুয়ালস টু 125। এটা হয়ে গেল আমার টোটাল অ্যামাউন্ট। বেরিয়ে গেছিলো তো এই লাস্টের কোয়ান্টিটি থেকে। দেখো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে আমরা কী করেছি, যেটা ফার্স্টে এসছে সেটা আগেতে ইস্যু করে দিয়েছি, তারপরে যেটা অ্যামাউন্ট রয়েছে তারপরে যে কোয়ান্টিটিটা এসছে সেই কোয়ান্টিটিটাকে ইস্যু করে দিয়েছি, তার লাস্ট যে কোয়ান্টিটি এসছে সেখান থেকে 50 কোয়ান্টিটি বের করে দিয়েছি, আর আমার কাছে পড়ে রয়েছে অনলি 130 অ্যাট দ্য রেট অফ রুপিস 250। 130 অ্যাট দ্য রেট অফ রুপিস 250। এটা আমার কাছে ক্লোজিং ব্যালেন্স পড়ে থাকবে কবে, 15তে এসে ক্লোজিং ব্যালেন্স পড়ে থাকবে কত, 130 ইন্টু 2.5 ইকুয়ালস টু 325 হচ্ছে আমার কাছে এখন ব্যালেন্স পড়ে রয়েছে। মানে অনলি 130 পড়ে রয়েছে, লাস্টে যেটা ঢুকেছিল সেই মালটার থেকে 130 আমার কাছে পড়ে রয়েছে। এবার বলছে 20th 20 তারিখে 20তে আমি আবার একটা পারচেস করছি। পারচেস তো ইজি, পারচেস করলে আমরা এখানে কি করব, পারচেসের 100 কত পারচেস করছি, 100 অ্যাট দ্য রেট অফ রুপিস 240, 2.4, তাহলে 240 এখানে চলে আসলো আমার 240। নেক্সট এখানে থাকবে আগের 130 থেকে যাবে, 2.50 করে 325 ছিল যেটা, সেটা থেকেই যাবে। নেক্সট যেটা পরে ঢুকলো সেটা আসবে 2.40 অ্যাট দ্য রেট অফ 2.40। টোটাল অ্যামাউন্ট আমার থেকে গেল এইটা, ঠিক আছে না। লাস্টে একটা বলছে এই জায়গাটা দেখো 30তে বলছে শর্টেজ। স্যার এটা কি শর্টেজ? শর্টেজটা হচ্ছে সেই জিনিস, ধরো আমার সারা মাসে আমি একটা স্টোরে একটা জিনিস রাখছি, ঠিক আছে, তো কিছু হতে পারে তো মাঝে মাঝে কোনো একটা জিনিস পচে গেল, নষ্ট হয়ে গেল, বা কেউ চুরি করে নিয়ে গেল জিনিসটা। যে স্টোর কিপারকে দায়িত্ব দিয়েছিলাম সেই স্টোর কিপার এত মানে অনেস্ট বেরোলো, দেখা গেল সে কিছু মাল সেখান থেকে সরিয়ে দিল, এরকমও তো হতে পারে। বা কোনো রকমের নর্মাল লস, কোনো প্রোডাক্টের নর্মাল লস হয়। কস্টিংয়ে দুটো জিনিস আছে, একটা হচ্ছে নর্মাল লস, একটা হচ্ছে অ্যাবনর্মাল লস। নর্মাল লসটা কী হয়, নর্মাল লসটা আমরা কী করি, নর্মাল লসটা প্রোডাকশনের সঙ্গে মেটেরিয়ালের সঙ্গে যতটুকু লস হয়, যে অ্যামাউন্টটুকু হয় সেটুকু প্রোডাকশনের মধ্যে আমরা অ্যাট্রিবিউট করে দিই, এটা আমরা পরে বলবো কীভাবে হয়। আর অ্যাবনর্মাল লসটা, যেটা অ্যাবনর্মাল লস হয়, সেই অ্যাবনর্মাল লসটা আমরা কস্টিং পিএল অ্যাকাউন্টে নিয়ে যাই, ঠিক আছে। সেগুলো এখনকার বোঝার বিষয় না, সেটা যখন বোঝাবো, যখন পরে ক্লাস হবে তখন আমরা বুঝিয়ে দেবো, কিন্তু বুঝে নেবো। শর্টেজটা এখানে জেনে রাখো যে কোনো কারণে যেটুকু শর্টেজ আসবে, কারণ প্রত্যেক মাসে বা কোয়ার্টারলি হোক, ইয়ারলি হোক, বাই ইয়ারলি হোক, 6 মাস অন্তর, 1 বছর অন্তর আমরা কী করি, স্টকের একটা ফিজিক্যাল চেক করি। এটা তো হচ্ছে বুকসে রেকর্ড করছি আমরা, তাই না। স্টোর লেজার মানে কি, আমরা বুকসে রেকর্ড করছি যে কত মেটেরিয়াল আসলো, কত মেটেরিয়াল গেল, তারপরে আমার ক্লোজিং স্টক কত পড়ে থাকলো। স্টোর কিপার তো ভুলও করতে পারে, বা ফিজিক্যাল ধরো আমরা যেটা বুকে লিখে রেখেছি, আমরা অ্যাকাউন্টে যা করে রেখেছি, সেখান থেকে এমন কেস হলো যে ফিজিক্যালি স্টক যখন চেক করতে গেলাম, দেখা গেলো সে কিছু মাল পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সেই যে নষ্ট হয়ে যাওয়া মালটা, সেটা তো আমরা বুকস অফ অ্যাকাউন্টে মানে কস্টিংয়ের বুকসে সেটা রেকর্ড করছি না, কিন্তু রেকর্ড তো আমার করা উচিত। তো যখনই আমরা স্টক ওরকমভাবে চেক করব, তখন যে অ্যামাউন্টটুকু শর্টেজ বেরোবে, সেই অ্যামাউন্টটুকুও সেই স্টকের সেই শর্টেজের যে কোয়ান্টিটিটা, সেই কোয়ান্টিটিটাকে আমাকে লিখে রাখতে হয় স্টোর লেজারে ফিজিক্যাল চেক করার পরে। তো শর্টেজ এখানে আমায় কি বলেছে, শর্টেজ বলেছে 50। তাহলে এখানে যখন শর্টেজের আলাদা কোনো কলাম নেই, আমরা কি করব, শর্টেজটাকে অ্যাজ এ ইস্যু আমরা ট্রিট করব। কিসে ট্রিট করব, শর্টেজ হোক বা এনি নর্মাল লস হোক, তোমাকে যা কিছু বলে দিক, শর্টেজ তারপরে অন্য কিছু যে কোনো নামেই বলে দিক না কেন, সেইটাকে আমরা কী করতে পারি না, সেটাকে আমরা ইস্যু হিসেবে দেখিয়ে দিতে পারি। তো এটাও কোন শর্টেজটাও যদি হয়, শর্টেজটাও কীভাবে কোন মেথডে করব, সেটাও আমরা ফিফো মেথড ধরেই করব। সে যেভাবেই হোক আমাদেরকে করতে বলেছে ফিফো মেথডে, আমরা যা কিছু আছে সব ফিফো মেথড ধরেই করব। তাহলে ফিফো মেথডে ফার্স্টে যে মালটা এসেছিলো মানে 2.50, সেখান থেকে আমরা ইস্যু করব, শর্টেজটা সেখান থেকে দেখাবো। তাহলে 2.5-এ যদি দেখাই, তাহলে 125 এখানে হবে টোটাল অ্যামাউন্ট, আর আমার এখানে পড়ে থাকবে, উপরে পড়ে থাকবে 80 অ্যাট দ্য রেট অফ 2.50, আর নিচে পড়ে থাকবে 100 অ্যাট দ্য রেট অফ 2.40। এইটা হয়ে যাবে আমার ক্লোজিং স্টক। মান্থ এন্ডে গিয়ে আমার ক্লোজিং স্টক কোনটা পড়ে থাকবে, 80 কোয়ান্টিটি পড়ে থাকবে 2.50, আর 100 কোয়ান্টিটি পড়ে থাকবে 2.40। তাহলে 80 ইন্টু 2.5 ইকুয়ালস টু আমার দাঁড়াচ্ছে 200, আর এটাও তো 240 হবে,
তাহলে এই হচ্ছে আমার ক্লোজিং স্টকের ভ্যালু। তাহলে তোমাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে ক্লোজিং স্টকের মান্থ এন্ডে গিয়ে ক্লোজিং স্টকের ভ্যালু কোনটা, তোমরা বলবে ক্লোজিং স্টকের ভ্যালু হচ্ছে 200 + 240, দ্যাট মিনস 440। আর যদি বলে ক্লোজিং স্টকের কোয়ান্টিটি, কত কোয়ান্টিটির ক্লোজিং স্টক রয়েছে, তাহলে বলবে যে 80 + 80 রয়েছে 2.50 যে কোয়ান্টিটি সেটা রয়েছে 80, আর 2.40 যে আমার রেটের যে র মেটেরিয়ালটা সেটা রয়েছে 100। এই হবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে স্টোর লেজার থেকে আমরা একটা কোনো বিজনেসের টোটাল স্টকের পজিশন মান্থ এন্ডে হোক, ইয়ার এন্ডে হোক বা কোয়ার্টার এন্ডে হোক, আমরা স্টকের পজিশনটা আমরা বুঝতে পারি। স্টকের কতটা ভ্যালু রয়েছে, স্টকের কত কোয়ান্টিটি রয়েছে, কী রেটের কোন কোয়ান্টিটিটা কী রেটের রয়েছে, বা সেখানে কোনো লসেস এসছে কিনা, সেখানে কোনো শর্টেজ বা সেখানে কোনো চুরি ঘাপলা হেনাতানা কিছু হয়েছে কিনা, সেটাও আমরা ধরতে পারি কিনা কিসের মাধ্যমে, স্টোর লেজার অ্যাকাউন্টের মাধ্যমে। এই হচ্ছে আমাদের স্টোর লেজার মেথড কি, ফিফো। নেক্সট যেটা আমরা করব, লিফো মেথডে আমরা একটা প্রবলেম সলভ করব। আশা করি এই ফিফো মেথডে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ফিফো মেথড এই প্রবলেমটা দেখার আগে অবশ্যই এর যে থিওরি ক্লাসটা আমার আছে, থিওরির ভিডিওটা যেটা আছে সেটা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের স্টোর লেজারের পুরো কনসেপ্টটা, মানে ফিফো মেথড কি, লিফো মেথড কি, সিম্পল অ্যাভারেজ মেথড কি, কত ধরনের মেথড আছে, পুরো ব্যাপারটা তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।